হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সপ্লোজ লাইফ। কালকে রাত্রে ছিল আমার নাইট ডিউটি, এখন বাড়ি চলে যাচ্ছি। আর আমাদের শিফটের গাড়ি এসছে, ওখানে দাঁড়িয়ে আছে আমাদেরকে নেওয়ার জন্য। যে গাড়ি থেকে নেমে গেছি আর এখন চলে এসছি আমার বাইকের কাছে। তো কালকে সারা রাত সিস্টেম চলেছে আর এখন ঘুম পাচ্ছে, তো এখন বাইক চালিয়ে যাবো। এখন ঘুমালে হবে না, কেননা এর আগে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে নিয়েছিল। প্রচণ্ড ঘুম পাচ্ছে, বাড়ি গিয়ে একটু ঘুমাবো। এখন বাজছে 12:35। তো ডিউটি থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে কিছুক্ষণ আগে হলো উঠলাম। তো প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে জব বাকি আছে, জবগুলো কমপ্লিট করব। আর এখানে তুলসী গাছে পড়তে এসছে আমাদের সন্টুপুকু দেবাং। আর নাম কি তোমার? বৈশালী। তুমি কোন ক্লাসে পড়ো? বিচ। আর তুমি তুমি এখনো? আচ্ছা, বিন। আচ্ছা, তুমি স্কুলে ভর্তি হয়েছো? বাবা, গুড বয়। আর তুমি গুড গার্ল। ডন বক্সতে আচ্ছা, একটু গান শুনিয়ে দাও আমাদেরকে। ওই খুব সুন্দর গানটা হয়েছে। এবার দেবাং শোনাও, সিংহামটা শোনাও একটু। আচ্ছা, তুমি বলো তো। দেবাং করো। হাত ধরে নিয়েছে বলে হয়নি, আবার দেখাচ্ছে। গানটা শুনলে তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। এইটুকুটুকু বাচ্চা এত সুন্দর সুন্দর। এই দেখো, তো ওরা খুব মজা পেয়ে গেছে, খুব ভালো লাগছে না? বাহ বাহ বাহ, খুব মজা লাগছে। আর ঠিক আছে, এখন পড়ে নাও বাকিটা। আবার 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 দেবান শোনো, এখন পড়ে নাও, দিয়ে বাকিটা শোনো শোনো আমার কথা শোনো। এখন ঠিক আছে, হলো, অনেকটা হয়ে গেছে। এবার পড়া করে নাও, দিয়ে পরে আবার শুনবো, ঠিক আছে? গুড বয় আর গুড গার্লের মতো পড়ে নাও এখন, ঠিক আছে? পড়ে নাও এবার। সাথে আছে লাউয়ের ঘন্ট আর বেগুন ভাজা, সকলকে ব্রেকফাস্ট আমার এটা। তো আমার প্রসাদ পাওয়া হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি ছাদে জব করার জন্য। আর আমাদের ছাদে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সেটা তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো, এগুলো সব চন্দ্রমল্লিকা। এটা পিঙ্ক কালার, এইটা একটা কালার, একটা ইয়েলো ছিল, ইয়েলোটা গাছটা নেই, মারা গেছে হয়তো। এইটা চন্দ্রমল্লিকা, হয়তো ইয়েলোটা আছে, এই যে ইয়েলোটা। তো ভগবানকে এই ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়। আর হ্যাঁ, বাবা নিয়ে এসেছিল একটা রজনীগন্ধা গাছ নিয়ে এসেছিল। এটা একটা স্টিক হয়ে এখানে রজনীগন্ধা ফুটেছে, দেখো। তো এগুলো গাছ থেকে তুলে তুলে যখন ভগবানের চরণে দেওয়া হয় খুব ভালো লাগে। তো ওইদিকে আরও সব আছে, ছাদটা অপরিষ্কার হয়ে আছে একদম। এই ভাইয়ের বিয়ের আগে সব পরিষ্কার করা হবে। আর এখানে সব তুলসী মহারানী আছে। আর এবারে গোলাপ গাছগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, বাট যত্ন নেওয়া হয়নি গোলাপ গাছগুলোতে। আগের বার খুব সুন্দর সুন্দর গোলাপ দিয়েছিল। আর তো যাই হোক, আর কিছু বেশি না বলে জবটা স্টার্ট করি, কেননা হাতের টাইম খুব কম। জুতোটা পরো, জুতোটা পরো, জুতো জুতো জুতো। হ্যাঁ তাই, জুতোটা পরো। ও, দেবাং জুতো পরে দিচ্ছে। বাবা, দেবাং কত ভালো ছেলে। বৈশালী, তুমি দেবাংকে থ্যাংক ইউ বলো, তোমাকে জুতো পরিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ। দেবাং তুমি কি বললে? ও আচ্ছা, দেবাং তুমি
তাই তখন আর তোমাদের বাড়ি আসতে পড়া করতেও যেতে পারবো না। তাই এ বাবা, ও ফেলিও না দেবাং ওকে। দেবাং আস্তে 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 লাগবে, সাবধানে। 1 মিনিট লাগবে মাথায়, আস্তে আস্তে আস্তে। কোথায় যাচ্ছ বলো তোমরা? আগে দাঁড়াও, কোথায় যাচ্ছ বলো? আমার বাড়ি যাচ্ছি, আমার বাড়ি যাচ্ছি, আমার বাড়ি যাচ্ছি, আমার বাড়ি যাচ্ছি। দেবাং এটা কি? সবকটা মাথায় বাড়ি খাবে, তারপর বুঝবে। তো আমার 10 মালা কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজছে 3:15। কি নিয়ে এসছিস? নারকেলের জল। নারকেলের জল দে। বেশ অনেকদিন পর নারকেলের জলটা পেলাম, খুব ভালো লাগলো। আর সেই ছোটবেলায় আমাদের ঠাকুরদা যখন নারকেল ছাড়িয়ে দিতাম, আমরা বাটি নিয়ে গ্লাস নিয়ে বসে যেতাম, তো সেই নারকেলের জল সেই তখন খেয়েছি। আর এখন তো আর খাওয়াই হয় না, তো আজকে খেলাম, বেশ ভালোই লাগলো খেতে। যাই হোক, এখন মা ভগবানের জন্য রুটি ভোগ লাগিয়েছে, আর সেই রুটি প্রসাদ পাবো। তো এখানে আছে 2 পিস রুটি, বেগুন টমেটো দিয়ে ভাজা, আর এদিকে গুড়। প্রসাদ পাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি ভিডিও এডিট করতে বসবো, আর তারপরে সময় মতো আপলোডও দিতে হবে। তো চলো, তো পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। তো আমার এডিট কমপ্লিট হয়ে গেছে, আর বিকেল 5:30টার দিকে ভিডিওটা আপলোড করব। তো তুলসী আমাকে একটা খুব সুন্দর জিনিস খাইয়েছে, সেটা ও আবার আরেকটা নিয়ে এসছে, খুব টেস্টি লেগেছে। তো এটা শীতকালীন খাবার, তো খুব সুন্দর টেস্ট, আশা করি তোমরা সবাই খেয়েছো। বলেই দিই তোমাদেরকে কি খাবারটা, এটা হচ্ছে দুকি পিঠে। তো দুকি পিঠেটা দাও আমাকে। তুলসী নিয়ে এসছে এখানে, এই দেখো। তো তুলসী খুব সুন্দর রান্না জানে, তো তুলসী খুব সুন্দর সুন্দর রেসিপি তৈরি করতে পারে। তো আপনারা আশীর্বাদ করুন ও যেন ভগবানের জন্য আরো ভালো ভালো রেসিপি রান্না করতে পারে, আমরা যেন প্রসাদ পেতে পারি। তো আপনাদেরকেও ইনভাইট করব, আপনারাও আসবেন অবশ্যই, ট্রাই করে দেখি। সত্যি খুব সুন্দর। এর ভেতরে কি আছে? এটার ভেতরে আছে নারকেল আর গুড়। ননিন গুড় না? না কি গুড় জানি না, মানে ননিন গুড়ের ফ্লেভার পাচ্ছি, খুব সুন্দর টেস্ট। থ্যাংক ইউ। তো দুকি পিঠাটা খুব সুন্দর ছিল, আর একটা চাইবো, দেখি দেয় কিনা। তুলসী, হ্যাঁ একটা দাও, আর একটা। ও দেখো নিয়ে চলে এসছে বলতে বলতেই। খুব সুন্দর টেস্ট, অনেক বানিয়েছি সবার জন্য। সবার জন্য। তো আপনারাও চলে আসুন, এটা খাবেন তো। দাঁড়াও আমি একটু, মানে আমি বানিয়েছি তো, তাই একটুখানি দেখাতে ইচ্ছা করছে। দেখো দেখাও, এই দিকটা, এখানে দেখো, এখানে এই দেখো কেমন হয়েছে এটা। মানে এর প্রথমবার যখন করেছিলে একটু মানে কাঁচা ভাব ছিল, কিন্তু এবারে আর সেই না, কাঁচা এই ভাব। নিয়ে আমার 3 বার বানানো হয়েছে। একদম প্রথমবার এটা কেউ খেতে পারেনি, সেকেন্ড বার এটা 2-1টা খেতে পেরেছে শেষের দিকে, আর এইবারে প্রথম দিকেই ভালো হচ্ছে। তো খুব সুন্দর টেস্ট। তো তুমি খাবে তো খাবে, একটু খাও, খেয়ে দেখো। থ্যাংক ইউ। তোমার হাতের তৈরি। তো একটু বাইরে গেছিলাম দোকানে কিছু জিনিস কেনার জন্য, তো সেটা কেনা হয়ে গেছে, এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো আমার এখন 6 মালা বাকি আছে, সেটা এখন কমপ্লিট করব, তারপর আবার গ্রন্থ পড়তে হবে। তো গ্রন্থ তো পড়া হয়ই না। নিজের খাবার নিজেই খাচ্ছ? নিজের হাতে রান্না ভালো লাগে? আমার তো ভালো লাগে না। আমি যদি যখন রান্না করি আমার খাবার ভালো লাগে না আমার হাতে, এগুলো ভালো লাগে। তাই। তো এখন রেডি হয়ে গেছি, বাইরে একটু কাজ আছে, সেটা কমপ্লিট করার জন্য বেরোচ্ছি। আর বাড়িতে ফিরে এসে আবার ডিউটি যাব, আজকে নাইট ডিউটি আছে। তো আমরা গেছিলাম ড্রাইভারের কাছে গাড়ি বুক করার জন্য বিয়ের, তো ড্রাইভার নেই, ও বাইরে আছে। আমাদেরকে কালকে ডাকলো, আবার কালকে যাবো দেখা করতে। তো এখন বাড়ি ফিরে যাচ্ছি আমরা। একদম মা আর তুলসী চলে এসছে। কোথায় যাবে তোমরা? কসমেটিকের দোকান, চলো। তো আমরা সবাই এখন যাচ্ছি কসমেটিক দোকান, শতদল। ফুচকার দোকানে ওই দিকে যাবো। আমাদেরকে ফুচকা খাওয়া তো তুমি? না না, খাওয়াতেই হবে। বাবার কাছে টাকা নেই বলছে। তাহলে কে খাওয়াবে মা? আমাদের শতদল থেকে সব কমপ্লিট হয়ে গেছে কেনাকাটা, আর এখন বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে ডিউটিতে চলে যাবো, আমার আজকে নাইট ডিউটি আছে। আর
কেনাকাটা ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছি সব। তো ফাইনালি বাড়িতে এসে পৌঁছে গেছি, আর এখন আমি রেডি হয়ে চলে যাবো ডিউটিতে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। হরে কৃষ্ণ।